যে সরকার যদি জনমুখী না হয়, সরকার যদি পরিষেবামূলক না হয়, সরকার যদি কল্যাণমুখী না হয়, সরকার যদি আমার না হয়, তোমার না হয়, তাহলে তোমার আমার মধ্যে। দিল্লিতে দেখা যাচ্ছে বিজেপি সরকার আসার পর থেকে প্রায় 50টিরও বেশি হিন্দু মন্দিরে বুলডোজার চালানো হয়েছে। সেক্ষেত্রে অনেক বাড়িতেও বুলডোজার চালানো হয়েছে। আমরা দেখেছি বাংলায় যদি কোনো ঘটনা ঘটে সেগুলোকে হিন্দু হিন্দু নিপীড়নের নাম দেওয়া হয় বঙ্গ বিজেপির তরফ থেকে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা মহেশতলা কাণ্ডের পর একেবারে তুলসী মঞ্চ মাথায় নিয়ে বিধানসভার বাইরে গেছেন, রাজভবনের সামনে গেছেন। তো তারা দিল্লির এই ঘটনায় এখনো কেন চুপ? দেখুন, আমি এটাকে অনেকবার বলেছি যে বিজেপির একটা হচ্ছে তোমার সেন্ট্রালের যে তাদের যে পলিটিক্স বা তারা যেভাবে কাজ করতে চাইছে, আর একটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে বিজেপির যে অবস্থান। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে যে সনাতনী সংস্কৃতির কথা বলছে বা ধর্মের কথা বলছে, এইটা বিজেপির সঙ্গে যায় না। যে সনাতনী সংস্কৃতির কথা বলছে, আসলে আমি যেটা মনে করছি সনাতনী শব্দটাকে ওরা ব্যবহার করছে, আমি বলছি ওটাকে সনাতনী না বলে ওটাকে শয়তানি বললেই বোধহয় ভালো হয়। তার কারণটা হচ্ছে এই শয়তানিটা ওরা করছে। যদি কোনো সরকারের কোনো রকম কোনো দায়বদ্ধতা থাকে কোনো মানুষের ক্ষেত্রে, সাধারণ নাগরিকের ক্ষেত্রে, ভারতীয় নাগরিকের ক্ষেত্রে, তাহলে পারে এই ধর্ম এবং ধর্মগত রাজনৈতিক এই পলিসিটাকে সরিয়ে রেখে মানুষের জীবনের যে দৈনন্দিন চাওয়া পাওয়া, তাদের যে প্রতিশ্রুতি, সেগুলোকেই ওরা বাস্তবায়িত করবে এবং মানুষের ভালো এবং সঠিক একটা পরিষেবা দেবে। ফলে এই এই যে তুমি যে প্রশ্নটা করলে আমাকে, সেই প্রশ্নের একটাই উত্তর হয় যে সরকার যদি জনমুখী না হয়, সরকার যদি পরিষেবামূলক না হয়, সরকার যদি কল্যাণমুখী না হয়, সরকার যদি আমার না হয়, তোমার না হয়, তাহলে তোমার আমার মধ্যে বিভাজন কষ্ট করবে, ধর্ম খেলা খেলবে, যুদ্ধ খেলা খেলবে, এবং এই যুদ্ধ খেলা খেলে এবং ধর্ম খেলা করে মানুষের মনকে অন্যদিকে সরিয়ে দিতে চাইবে, মূল ফোকাস থেকে মানুষকে সরানোর চেষ্টা করবে।